ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার। তো এই কদিন তো আমি আগের ব্লগগুলোই আগে বানিয়েছিলাম, সেই ব্লগগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম, মানে টিপে টিপে আর কি। তো আজ থেকে একদম নতুন ব্লগ স্টার্ট করলাম, ঠিক আছে? মানে মিশিয়ে দিয়েছিলাম, কিছুটা বর্তমান কিছুটা আগের ক্যাপচার তুলে রাখা, ফোনে তুলে রাখা আর কি। তো এখন রান্না করছি। আজকে রান্না হচ্ছে লাল শাক করেছি, লাল শাক নেমে গেছে, এখন বিউলির ডাল। আর আজকে রাত্রে হবে হচ্ছে মটরশুঁটির পরোটা আর না হলে কচুরি, যেটা খেতে চাইবে আর কি। মার শরীরটা একটুখানি খারাপ হয়েছে কালকের থেকে, ইলেকট্রিক ফিজিওথেরাপি দেওয়াতে মার একটুখানি শরীরটা খারাপ হয়েছে, তো এখন একটু ভালো আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন রান্না আমার মোটামুটি মধ্যগগনে। ডাল হয়ে গেলে পারে এরপরে ফুলকপি ভাজবো, ফুলকপির ঝোল। मैं भी हूँ पास आओ तो कह दूँ जो होश था। আর বলবেন না, সকাল থেকে ব্লগ বানাবে কি কাঁচি করতে করতে হালত খারাপ হয়ে গেছে, মানে রীতিমতন কোমর ব্যথাই হয়ে গেছে। কালকে তো কিছু 1 ড্যাং 2 ড্যাং মতন পরশু দিনকে গুছালাম, আর কয়েকদিন বাড়ি থাকবো না, তো সেই জন্য ভাবলাম যে ঘরদোরগুলো গুছিয়ে রেখে যেতে হবে। আর ঘরদোরগুলো গুছানো মানেই কাছাকাছি করে সেগুলোকে গুছিয়ে আবার জায়গায় রেখে যেতে হবে। আর শীতকাল মানেই তো সোয়েটারের গিদ্দা, এখানে সোয়েটার ওখানে সোয়েটার, ঘর লাগে না যেন মনে হয় কি ডাস্টবিন। মাঝে মাঝে প্রচণ্ড রাগ লাগে যে ভাই কত সোয়েটার থাকে আর কত মানুষ কাচতে পারে। তাই যখন কাজ অতিরিক্ত পরিমাণে থাকে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতন, তখন এই গানটাই আমার রিফ্রেশমেন্ট। গান শুনতে শুনতে কাজ করি, কাজটাও এগিয়ে যায়, আর বিরক্তও লাগে না, রাগও লাগে না। গুড ইভিনিং। তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে, ছোট্ট কয়েকটা জিনিস কেনার আছে। কালকে তো বেরোবো, তো তারই ছোটোখাটো কিছু জিনিস আছে, অলির আর আমার আর ঘরের জন্য কিছু জিনিস কিনবো। তো তার জন্য বেরোবো। তো সোয়েটার মাফলার সব পরে নিয়েছি, কারণ আজকে আবার আমার একটু ঠান্ডা লাগছে। সবাই বলছে ঠান্ডা কম আছে, আর আমার ঠান্ডা বেশি লাগছে, কি জানি কি হয়। চলুন। না বাবা, আজকে সত্যিই ঠান্ডাটা কম, কত লোকজন বুঝতে পারছি, আর যত ঠান্ডা মনে হয় আমারই লাগছে। যেখান থেকে নেবে এই দেখো, ওই যেটা হয় ছোট আছে নাকি, নিয়ে এসেছিল কালকে, মাকে দিয়ে ছাড়িয়ে দিয়ে রেখেছিলাম, তো ওটারই আজকে পরোটা বানাবো। তো হিং নিচ্ছি, মটরশুঁটির যে কোনো আইটেমে হিং ছাড়া কিন্তু একদম অচল। আর সাদা তেলটাও ফুরিয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা একটুখানি বেরোই, এগুলো নিয়ে নেবো, আর তার সাথে একটুখানি ফুচকাও খেয়ে নেবো। অনেক দিন ফুচকা খাই না, খেয়েছি কিন্তু রিসেন্ট মনে হয় খাওয়া হয়নি। শীতকালেই প্রবলেম হয় দাদা। ফুচকা খেতে এসে শেষে চপের দোকানে লাইন দিয়েছি। এখানে দেখলাম ওই কাঁচা লঙ্কার চপগুলো ভাজা হচ্ছিল, তো ভাবলাম যে আমার তো আজকে জম্মের ঠান্ডা লাগছে, এই কাঁচা লঙ্কার চপ খেয়ে যদি ঝালটা লেগে গরমটা লাগে। আর ফুচকাওয়ালা আজকে বসেও নি। আর এই যে মিস্টার দাস ডালের বড়া অর্ডার করেছিল, ডালের বড়া খাচ্ছে। আমিও একটা টেস্ট করে দেখি কীরকম লাগছে খেতে। সত্যি বলছি, খুব যে একটা বিশাল আহামরি ব্যাপার সেটা কিন্তু নয়। হ্যাঁ, ডালের বড়া আমাদের চাকদায় বানায়, এত সুন্দর টেস্ট যেন মুখে লেগে আছে। নিরামিষ তো আরও বেশ লাগে। খাকে ফির বাদ মে বলতা ভি হ্যাঁ ऐसे ही কাজ চালাচ্ছি আমার বাপের কাস্টমার আমার এই বাপের বাড়ির মতো না, কথাটা শুনে বলছে মেয়েরা মনে করে যে তার বাপের বাড়িতেই নাকি সব কিছুই ভালো পাওয়া যায় আর শ্বশুর বাড়িতে পাওয়া যায় না। আচ্ছা আপনারা কি বলবেন বলুন তো, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি কোনটা? আচ্ছা, এখানে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম, আর এর সাথে কাঁচা লঙ্কা আর একটু আদা দিতে হবে। আর এই যে সাথে আদাও অ্যাড করে দিলাম, এবার এটাকে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করা হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিলাম। এরপরে আমি তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করেই দেবো, কারণ ময়মটা আমি কম দিয়েছি ময়দাতে। তেল দিয়ে দিলাম, এরপর দেবো হচ্ছে হিং।
হিঙের গন্ধটা এত ফাটাফাটি লাগে না, মানে কি বলবো। যদি আজকে কচুরি করতাম পুরো জমে যেত, কিন্তু মার সহ্য হয় না কচুরি, আর কালকে সবাই আমরা বেরোচ্ছি, যদি পেট ছাড়ে তাহলে মুশকিল হয়ে যাবে, সেই জন্য পরোটাই থাক। তবে হ্যাঁ, ফিরে এসে বাড়ি থেকে ঘুরে এসে একদিন মটরশুঁটির কচুরি আর সাথে হচ্ছে বেবি পটেটোর দম, এই গরম হয়েও গেছে বক বক করতে গিয়ে। আমি একটুখানি বেশি করে হিং দিয়ে দিলাম। এরপর আমি এই যে এই পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, মটরশুঁটির কচুরি শেখার মতন কিছুই নেই, কারণ প্রত্যেক শীতেই যখন মটরশুঁটির দাম ওই 30 টাকা 20 টাকায় নেমে যায়, তখন তো পারলে লোকে 2 কিলো 3 কিলো 5 কিলো পর্যন্ত নিয়ে আসে, কি মটরশুঁটির কচুরি খাবে বলে। আর যেই বাড়িতে আমার মেয়ের মতন ছোট বাচ্চাগুলো থাকে, সেই বাড়িতে তো আর ইঁদুরের দরকার পড়ে না, কারণ টুকুস টুকুস করে ইঁদুর নিজেই নিজের মটরশুঁটিগুলো খেয়ে নেয়। তো এই হচ্ছে গল্প। সামান্য একদম, কারণ আমি ময়মে নুন দিয়েছি, মানে এই আটাতে নুন দিয়েছি, আর একটুখানি চিনি। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, তারপরে পরোটার মধ্যে পুর ভরবো, ভরে তারপরে নেক্সট প্রসেস শুরু হবে। ওকে, তো এটা নেমে গেছে, আর এত সুন্দরের গন্ধ বেরোচ্ছে না, কথায় আছে না বলে ঘ্রাণেই অর্ধভোজন। আমার অবস্থাও ঠিক তাই, মানে রান্না করতে করতেই আমার অর্ধেক মানে খাওয়া হয়ে গেছে এরকম যেন। আর হিঙে মানে হিং আর আদা যে দুটোর কম্বিনেশনে আর মটরশুঁটি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ফাটাফাটি, যেন মনে হচ্ছে এখনই আমি তুলে খেয়ে নিই। হ্যাঁ, তো এটা এখন ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হোক, তারপরে গ্যাসের সামনে থাকলে ঠান্ডাটা কিন্তু বোঝা যায় না, আর গ্যাসের সামনে থেকে সরে এলে কিন্তু বেশ ঠান্ডাটা লাগে। ঠান্ডাটা কিন্তু ভালোই আছে। আবার আমি সোয়েটার পরে কাজে লেগেছি। ওদিকে মটরশুঁটিটা ঠান্ডা হচ্ছে, আর এইদিকে আমি প্যাকিংয়ের কাজটা শুরু করে দিলাম। কালকে আমরা সবাই মিলে যাব হচ্ছে চাকদায়। আসলে রবিবার দিনকে না দাদার ওইখানে মাছমুখ, হ্যাঁ, তো সেই জন্য ভেবেছিলাম যাব না, কারণ মিস্টার দাস ছুটি পাচ্ছে না। ও তো যেতই, ও একটু এদিক ওদিক ম্যানেজ করে চলে যেত। সবাই মিলে যেতে গেলে না সময়টা বেশি লাগতো, যাতায়াতের প্রবলেম হতো। কিন্তু মিস্টার দাস ভালো হয়েছে, ছুটি পেয়ে গেছে, তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। দাদার ওখান থেকে আমি চলে যাব চাকদা, আর মাও যাবে 2 দিনের জন্য। তো সেই জন্য ভাবলাম যে অনেক কাজ আছে, তো প্যাকিংটা করে ফেলি। এই কাজটা এগিয়ে থাকলে আর বাদবাকি কাজগুলো গোটাতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপরে আবার মটরশুঁটিও ভাজা আছে। যে কোনো জিনিসই প্রপারভাবে সুন্দরভাবে করলে না খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, তাই বলে বলছি না যে হেলথ কনসিয়াস না হয়েই করতে। সব কিছুরই দরকার আছে, ভালো জিনিসটার যেরকম শরীরে দরকার আছে, খারাপ জিনিসটারও দরকার আছে। ব্যালেন্স সবার আগে হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, আমি যারা খুব অসুস্থ তাদের কথা আমি বলছি না, আমি নর্মাল মানুষজনদের কথা বলছি। তাই বলে বলবো না যে এই রাত্রির 9টার সময় আমার বাবার মতন একটা পেশেন্টকে বা আমার শাশুড়ির মতন একটা পেশেন্টকে 4-5টা ডালপুরি খাইয়ে দিতে বা 4-5টা মটরশুঁটির পরোটা খাইয়ে দিতে, হ্যাঁ, বলছি না। আমি নর্মাল মানুষের কথা বলছি। যারা মনে করে যে অল্প তেলে রান্না সুস্বাদু হবে, সেটা হবে, কিন্তু বেশি তেল দিয়ে রান্না করে যেই টেস্টটা আসবে সেটা কিন্তু কখনোই ওই অল্প তেলে হবে না। এটা আমার বোনের কথা আর কি। বোনের সাথে আমার না এই কথাটা নিয়ে প্রায় তর্কাতর্কি বাঁধে, কিন্তু কি করব, এক একটা মানুষের এক এক রকম চিন্তাধারা। সে বোনই হোক আর পাশের বাড়ির কাকিমাই হোক, যাই হোক না কেন, চিন্তাধারা তো পাল্টানো যাবে না। তাই আমি বলি যে তুই ভাই তোর চিন্তাধারা নিয়ে চল, আমি ভাই আমার চিন্তাধারা নিয়ে চলি, অন্তত মিল থাকবে। তা বলো, কেমন খাচ্ছ? খুব ভালো। নরম হয়েছে? হ্যাঁ, নরম হয়েছে, একদম ভালো লাগে। কিরে কিরে, এখন অবধি খাইনি আমি। তো খা, আমি এত কষ্ট করে বানালাম, খা, খেয়ে বল, রিভিউ দে। সকালের ফুলকপিটার কি হবে, দুপুরের ফুলকপিটার কি হবে, কালকে ভাতের সাথে খাবে নাকি দিয়ে দেবো? আরেকটা খাবে? দারুণ হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে। আর রুটিগুলো না একটাও ফাটেনি, বেলতেও আমার সুবিধা হয়েছে। আমি দেখাচ্ছি, এই যে, আরে ওটা উল্টাতে গিয়ে ছিঁড়ে গেছে, নরম না, এই যে
সুন্দর রুটিগুলো ফুলছে। এই উল্টাতে যাচ্ছে খুন্তির ছ্যাঁকা ইয়েতে, ধারে রুটিগুলো ছিঁড়ে যাচ্ছে, নইলে কিন্তু আমার বেলতে কোনো অসুবিধা হয়নি। এই যে এই রুটিটা বেললাম, কোথাও ফাটেনি রুটিটা, এত সুন্দর মাখা হয়েছে। আর মানে নিজের কাজের নিজেই প্রশংসা করছি, কি বিশাল ব্যাপার। কোনো একটা জিনিস হঠাৎ করে যদি ভালো হয়ে যায় না, মন থেকে এত ভালো লাগে যে মানে সেটা বলার বাইরে। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও যেরকম হচ্ছে সবার ক্ষেত্রে হয়। তাই বলে ওই রিচ মটরশুঁটির পুরটা কিন্তু আমি মার কে দিইনি। মার জন্য আলাদা পুর বানিয়েছিলাম, সেটা মাকে দিয়েছি, আর আমাদের জন্য আলাদা বানিয়েছি। মার পুরটা আমি সকালবেলাতেই বানিয়ে রেখেছিলাম যাতে 9টার মধ্যে মাকে খেতে দিয়ে দিতে পারি, তো সেটাই করেছি। মাকে দিয়ে দিয়েছি, অলিকেও দিয়ে দিয়েছি। এরপর আমাদের বানাচ্ছি। অলিকেও ওই লাইট যেটা বানিয়েছিলাম অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে, অলিকেও তাই দিয়েছি, কারণ রিসেন্ট পক্স থেকে উঠেছে, তো এই সময় যদি এত তেল মশলা দিই শরীরটা খারাপ হতে পারে। সবাইকে দিয়ে দিয়েছি, এরপর আমার পালা, লাস্ট ব্যাচ চলছে। আর আমি না আমারটা একটু স্পেশাল করে, মানে একটু তেলটা বেশি দিয়েই করব। সবাইকে ভালো মন্দ দিয়ে, মানে অল্প তেলে হেলথ কনসিয়াস করে ভালোভাবে করেছি, করে নিজের বেলাতে একটুখানি মানে অনিয়মটা করবই, কারণ এই জিনিসটা না অনিয়ম না করলে এর টেস্ট বোঝাই যাবে না। তো সেই জন্য আমি আমারটা একটুখানি তেল বেশি করে কড়া করে করব। দারুণ হয়েছিল কিন্তু।